হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে হবেন এবং পরবর্তীতে ভিডিও দেখবেন, তাদেরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আসি হচ্ছে সেই নাগা সদর জঙ্গলে। আপনারা দেখছেন, আমরা কিন্তু গত ভিডিওতে এখানে আসছিলাম। আমি, নাহিদ ভাই, জাহাঙ্গীর ভাই এবং সালাম ভাই, আমরা কিন্তু এখানে আসছিলাম। আসার পরে কিন্তু জায়গাটা কিন্তু পরিদর্শন করতে আসছিলাম আমরা। আসার পর কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের উপরে একটা দিন হাজির হয়। হাজির হওয়ার পর কিন্তু কী হয়েছে না হয়েছে আপনারা সবই দেখছেন। আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না, আপনারা যারা দেখেন না তারা ভিডিওটি দেখে আসবেন। তো আজকে কিন্তু হচ্ছে আমরা সালাম ভাই আছে, আমি শরীফ আছি এবং জাহাঙ্গীর ভাই আছে এবং আছেন হচ্ছেন কাদের কবিরাজ। আসসালামু আলাইকুম। এবং ওই পাশে আছে হচ্ছে রজদুল ভাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সেই নাগাসাতুর জঙ্গলে আজকে কবিরাজ ভাইকে নিয়ে আসছি। আসন দিছে উনি, তারপরে এই জিনটাকে হাজির করবে। এখন দেখা যাক যে আসলে এখানে কি সমস্যা আছে, কেন সমস্যা হয়। নাগাসাতুর জঙ্গল ঠিক আছে, সাধু থাকতো, কিন্তু এখন তো আর থাকে না। তারপরেও কেন সমস্যা হয়। আর কি হয় যে আমাদেরকে সেদিন একটা জিন বলছিল, জাহাঙ্গীর ভাই শৈল হাজির হয়ে, এই পুকুরের মধ্যে নাকি বিভিন্ন রকমের জিন বন্দি করা আছে, বিভিন্ন জাতের গোত্রের জিন বন্দি করা আছে অনেক। এখন আমরা এই সব কথাই শুনবো। হাজির করুক কবিরাজ ভাই, হাজির করার পর দেখি উনি কি বলে। তো সবাই চোখ রাখুন ভিডিওতে, দেখি আসলে কি বলে। আজকে আমরা কি জানতে পারি নতুন কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5-এর প্রতি চ্যানেলের প্রতি উপভোগ করতেছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আর অন্য অন্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আজকে আমি এখানে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে বড় একটা জঙ্গল, খুব হন্টেড একটা জায়গা। কিন্তু আমি আসছি এখানে, আমি পরিদর্শন করার জন্য আমার ছেলেবেলে পাঠাইছিলাম। তাদের খুব ভয়ভীত দেখাইছে, জ্বালা যন্ত্রণা করছে। তাই আমি আজ এখানে আসছি, যেখানে কী আছে, এত বড় কী একটা সেট আজ দেখবো আজ আমি। আপনারা দেখতে থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখান তিনি সুফল হয় যেতে পারি। আপনারা জানেন যে আমি কোনো জায়গায় ব্যর্থ হইনি। আপনারা আমার সাথে থাকলে অবশ্যই আমি এখান তিনি সুফল হয়ে যাব। আপনারা দেখতে থাকেন, আমি সেটাকে হাজির করার চেষ্টা করি, দেখি হাজির করতে পারি কি না। তোমরা কেউ কথা বলো না, আমি একটু ধ্যান ধরে দেখি এখানে আসে না দূরে যায় আছে। অভাব নাই, এখানে আছে ঠিকই, আশেপাশেই আছে। এমনও সুন্দর রূপ তোমার রঙেতে এক কিলো নাহি, আমি পারি পাশরিতে খাইবে দক্ষিণা রায় প্রভাতে আসিয়া কেমনে আমারও পানো রাখিব বান্ধিয়া। তোরা কেন আসিলে হেতায় আপনি মরিতে আর মারিতে, আমার শুনিয়া কন্যা রবানি অনেক ভাবিয়া কহিতে লাগিল মতো সাহস করিয়া চোরা বলো তুমি চোরা নহে, আমি আমাকে করিয়া চুরি আনিয়াছ তুমি।
এই জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর, এই রাখ রাখ, থাম থাম থাম, তুই ন্যাংরাস কে? এই তুই আমার ঘুম লাগতে পারছিস? এই এখানে ব, ব এখানে, এই ব এখানে, এই হালার এখানে ব, ব এখানে ব। টাল কি পারিস কে? এখনই টাওয়ার পারিস কে? সাহস হ্যাঁ, তুই জঙ্গলে আসছো আমাকে না কয়া আর তুই ব আগে এখানে, এত বড় ঘুম তুই এই হালার ব এখানে, এই ব ব, আমাকে চিনস? ব, আমার পাওয়া বসে গেছো তুই ব এখানে, ব। তো কে বলে পাও ধরছি আমি, পায়ের অবেশ করাইছি, তোর মাথা সুদ্ধা আর ঘোড়ায় হালাবো। ব, এই তোরা কে এই রাখ রাখ, এই কুত্তার ওই বাচ্চা, দিকে এই তোরা যাই। কে? এই বকা বকি করবি না, হালার ফুদাক এখানে এখানে ব, এখানে ব। এই দেখ, এই যে এই জায়গায় ব, ব এই জায়গায় ব। পাও তুই করছিস আমার কখ হ্যাঁ, পা তুলতে পারছিস কে? পা তুলতে পারছিস না? এই দেখ, আহ 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 রে রে, ঠিক হয়ে গেছে, দেখ। হ্যাঁ, চল চল বাউ। এই কবিরাজ আমি পা তুলতে পারছি কবিরাজ তোর পুষ্টি আমি দিয়ে বাদ করবো রে তুই পারবি না আমার সাথে, তুই ব এখানে, তোর পা ঠিক হবি, ব ব। হ্যাঁ, আস্তে আস্তে ব্যায়াম কর। হালার পু, হ্যাঁ, খুব তাফালিং জায়গাইছো হালার পু। হয়, তুই গেলে কেন? হ্যাঁ, আমি আইসি তোর চেহারা দেখতে হালার পু। তুই হিন্দু না মুসলিম, এখানে তুই ঢুকলি, তুই তো কিছুই করলি না, এই জন্য তোর এই শাস্তিটা হয়েছে। তোর জাত কি? হ্যাঁ, তোর জাত আমার জাত মুসলমান। তুই কার হুকুমে এখানে আইছিস? আমার হুকুমে আইসি বেটা, তোর হুকুমে আমি তোর আসবো? বাবার জায়গা হ্যাঁ তোর বাবার জায়গা হ্যাঁ, আমার বাবার জায়গা, তোর বাবার জায়গা। তোর কবিরাজ হ্যাঁ? বোঝা ফেলাবো না একদম হ্যাঁ, এই শোন, বয় কেনে, বয় কেনে হালার পু। বসার জায়গা করে দে তুই হ্যাঁ, বসার জায়গা করে দে কে আমি জায়গা করবো কে? তুই ফালালি কে? তুই জায়গা করে দে তুই ফালালি কে? তুই জায়গা করে দে আমি হ্যাঁ, তুই জায়গা আমি করে দে। তো চাকর না, তোর বাপ চাকর তুই আমি তো, আমার কেউ চাকর না। কথা কবি না শোন শোন, এখানে বয়া ভালো মতো কথা বল আমার তুই সাথে। বসার জায়গা করে দে হ্যাঁ, তুই বসার জায়গা করে দে। আমি বসার জায়গা করবো কে? তুই তোর ফালালি বাপ কে? দিবি তোর 14 গোষ্ঠী দিবি হ্যাঁ, না আমি তা দেবো না। তোর তুই এমনি কথা- বসবি। তুই দিবি না তোর কথা শুনবো না আরে শুনতে হবি তো, আমি শুনতে হবি। শুনবো না হই হালার পু, শোন বয় এখানে। বসবো না তোর নাম কি ক? তোর নাম কি? আমি বলবো না তোকে আমি বলছি তোর নাম কি বল। আমি ভালো হবে তোর, ভালো হবে। বলবো না হ্যাঁ, তুই বসার জায়গা করে দে বলবি না? না আমাকে চিনস? এই আমার চিনস নাকি সে কথা ক। তোকে চিনি আমার লাভ কি? তুই হ্যাঁ? আমাকে চিনি আমি কে? ওই জন্য তোর নাম জিজ্ঞাসা, তোর নাম কি বল। তুই জানিস আমি কে? হ্যাঁ, আমি জানি, আমি জানি। আমার পরিচয় নিস তুই হ্যাঁ, তুই একটা শয়তান, এইটুকু জানি, কিন্তু তোর নাম ক। আমার নাম হ্যাঁ, আল কালাম আল কালাম। আচ্ছা, তোর নাম আল কালাম। তো এখানে তুই কে? এখানে কি তোর কোন ইয়াতে এখানে আসু? এখানে কি আছে তোর? এই বইয়ের কথা ক। তুই
তুই বসার জায়গা করে দে আমাকে আগে। আমি জায়গা করবো কে? তুই ফালালি কে? নাহলে তোকে আমি ঠিকভাবে কোনো কথা বলবো না, তুই বসার জায়গা করে না দে। না, আমি বসার জায়গা করে দেবো না, তুই তাহলে আমি ফালালি বসবো কে? না। আমি বসবো না, তুই চলে যা। হ্যাঁ, আমি যাবো? আমি তো সাইজ করে তুই তো আবার যাবো, আমাকে চিনো? এই ক্যামেরা বন্ধ কর, এই। এই চুপ, এইদিকে আয়, এই হালার ওইদিকে আয়, আয় এখানে আয়। তুই এখানে আয়। আয়, তোর বাপের নাম কোথায় গেল না? এই দেখ, আমি উঠলে কিন্তু তোর খবর আছে। তোর কিসের আসলে? এই দেখ হালার পু, দেখ মানুষ চিনস? আসলে তুই আমাকে এই, তুই আসলে দাম যাস না? দেবো না, হ্যাঁ তুই চলে যা, হ্যাঁ, তুই চলে যা। শোন, যা। এখানে কি জন্য থাকিস সে কথা বল। আমি এখানে থাকি পাহারাদার হিসাবে। কিসের পাহারাদার? আমি এখানে জিন পাহারা দেই। কিসের জিন? যারা জিনের বাচ্চা তারাই পাহারা এখানে দেয়। হ্যাঁ, জিনের বাচ্চা পাহারা দেয়। এখানে 10টা পাহারা থাকে। হ্যাঁ, এই 10টা পাহারা ওই হালার পু, পাহারা দেওয়া লাগবে কে? কি আছে এখানে? এখানে হাজার হাজার দিন বন্দি করা আছে। কিরা বন্দি করছে? তোর বাপ। আমার বাপ? হালার পু দেখ, আমার বাপ বন্দি করছে এখানে। এখানে তো অন্য কিছু নাই। এই এখানে আর জানিস কি আমার আছে? জাতের নাম কি? হ্যাঁ হ্যাঁ জানিস? হ্যাঁ, কি নাম? তুই শুনলে তুই কাইফ উঠবি। আরে বেটা ক, কি নাম? আমার জাতের নাম মারিত। মারিক? হ্যাঁ, শক্তিশালী এই পৃথিবীর ভিতরে। হ্যাঁ, মারিত চিনিস? মারিত আরে দূর, কি করতে পারে? আমাকে চিনিস? আমার নাম কি জানোস? ওই আমাকে চিনোস? তুই যতক্ষণ আমাকে বসে না আনতে পারবো ততক্ষণ তো চিনবো না। তুই এই আমাকে নে, বসে আনতে এই ক্ষমতা ল, নেই। তুই আমাকে বসে আন, বাহ, বস বসে আন, বস। আমাকে বসে আন, হ্যাঁ তারপর তো বসে আন। হ্যাঁ, আচ্ছা তুই এখানে ওই দিনের পাহারা দিতে থাকোস না অন্য কোনো ব্যাপারে থাকোস? আমি পাহারা দেই, 10 হ্যাঁ। জন দিন পাহারা দেই। তে মানুষকে ভয় দেখাস কে? সেটা আমার ব্যক্তিগত আমার ব্যাপার। ছেলে ফেলে আসছিল হালার ফোক, তুই তাকে ভয় দেখাছিস কে? তুই জানিস এই জঙ্গলের নাম কি? হ্যাঁ, কি নাম? তুই ক, আমি কব কে? তুই ক তুই ক, তুই কবিরাজ, তুই ক। না, তুই কবি। তুই এই জঙ্গলের নাম জানিস না? তুই কেন আইছিস? হ্যাঁ, কেন আইছিস? আমি তোর আসি এত বড় তোর শাস্তি দেখতে, দিতে? তোর দেখতে আইছি আহ, তুই কেমন, তোর কতটুকু শক্তি আমি এটা দেখতে আইছি। বল। আমি বলবো না, তুই বল। না 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 না, আমি বলবো না, তুই বল। তুই এই জঙ্গলের নাম ধরেই তো আইছো নাকি? হ্যাঁ, তুই বল এই জঙ্গলের নাম কি? এখানে আছে কি কি সেই কথা বল। এখানে আছে হাজার হাজার দিন বন্দি করা হ্যাঁ, আছে। আর কি আছে? অনেক মানব জাতি বন্দি করা ওই আছে। হালার ফোক, আর কি আছে সে কথা অনেক বল। ভাই বোন বন্দি করা আছে। আর এই বন্দি করা আছে 10টা জিন আছে, হ্যাঁ যে ক্ষমতাশালী জিনের সর্দার সবাই হ্যাঁ, এই জায়গায় থাকে। এখানে শোন, এখানে তো বহুত আগে বন্দি করছে। হ্যাঁ, এখানে বহুত আগে বন্দি করছে। তো তোর এখানে থাকা লাগবি কেন? আমি থাকবোই তো, হ্যাঁ, থাকবোই তো। না এখানে থাকতে দেবো না আমি। তোর কপাল ভালো, কাল কি তুই বাইসে গেছিস, তোর ছেলে ফেলে বাইসে গেছে। আমি তো রাজি বুঝতে পারছি না, তোকে এখানে আসার আমি হাসপাতাল ঘোষা দিল নি কবিরাজ। তুই আমাকে চিনিস? তুই তুই আমাকে চিনিস? আমার নাম শুনছস? তুই- ক। তোর নাম আমি দরকার নেই আমার, হ্যাঁ, আমার দরকার নেই তোর নামে। নামের দরকার নাই। আমাকে চিনে, ওই জন্যই তো, আমার গুরুক চিনে, এই হুন হালার আমার ফোক, পরিচয় চিনে। আমার কথা হুন। ওই জন্যই তো সেদিন আমার ছেলেবেলা আসছিল, আমার নাম কইছে আর সাইডে দিয়ে ন্যাস তুলে দৌড় মারছে। তুই কি ফেলাইলু না? আমি আসছি, হ্যাঁ? আমি আসুন না সেদিন। তুই কথা আসল? আমি কাল আসি পুষতে পারিনি কবিরাজ। হ্যাঁ, আমি যদি জানতাম যে তোর লোক ঢুকিছে, কিছুই করতে পার, তোর এই থাল পালে আমি কবিরাজের কথা আমি থাকতে তোরা কিচ্ছু করতে পারবি না। আমার নাম কাদের কবিরাজ, কাদের কবিরাজ। আমাকে চিনে রাখ, ভালো করে চিনে রাখ। তুই আমাকে চিন, আমি কি? কত শ্মশানে যায় আমি উল্টাপাল্টা করে আইছি। এখানে কি তোর শ্মশান আছে? তুই হ্যাঁ, এই এখানে তোর শ্মশান আছে? হ্যাঁ, ক। তো বলিস এই জায়গার নাম কত? ওই হ্যাঁ, আমি নাম, তুই নাম কবি, আমি নাম কব কে? এই, আমি নাম কব, হ্যাঁ, আমি নাম তোর উস্তাদের নামও কবি তুই এখানে। জানিস না? হ্যাঁ, তোর উস্তাদের নাম কি সে কথা কব। কবিরাজের জায়গার নাম নাগেশ্বর হ্যাঁ। জায়গা, জঙ্গল। হ্যাঁ, নাগেশ্বর জঙ্গল, যে জঙ্গলে কোনো মানুষ জাতি ঢুকতে পারে না। তুই কবিরাজ কি আপনি ঢুকলো? আমি হ্যাঁ, আমি ওই দিন তো দেখতে আইছি কিরম সাধু, কিরম নাগেশ্বর। তোর বাপের কিরম কথা নিচে যা, হ্যাঁ, নিচে যা। আরে দৌড়ো, যা। নিচেও যাবো, সব জায়গায় যাবো, আচ্ছা, দেখি। তোর বাপের ক্ষমতা তোর নিচে হ্যাঁ? যা, আমি তো যেতে পারি, তুই যা, আজকে যাবো না। আজ কি যা। না, শোন, তোক ধরতে গেলে আমার লাগবো 1-2 ব্যাপার, 1-2। তুই আমার সার হাতে দিন ছুটতে পারবি না জীবনেও, পারবি?
কথা কস লাগে হালার পু ঠেকা বললাম এই রাখ ঠেকা এই হালার পু দেখ এটা আমি আইছি দেখ তোকে আমি আজ গাইয়ে হালাবো হালার পু দেখ ভাই হালার পু কমল মানবি না কমল মানবি না কমল মানবি না হ্যাঁ তুই আমার লোকের গা হাত দিবি হালার পু হালার পু মানুষ তুই কমল মানুষ না তুই আসল মানুষ না তুই ভাঙে তুই চলে যাস এত জায়গা তুই এই হালার পু এটা ধরতে পারবি না এটা ধরতে পারবি না হালার পু আচ্ছা হালার পু তুমি আসল ভাঙে বাড়া চলে যাও এত বড় সাহস তোমার আমাকে ঠেকা হ্যাঁ ঠেকাবো না তোর ক্ষমতা তাহলে যা চলে যাবো তুই যা তুই যা ঠেকা আমাকে তুই যা তোর ক্ষমতা থাকবি যা আমি যাবো তোর 12টা বাজারে যাবো আমার 12টা তুই বাজাতে তুই পারবি না যাতে এখানে ঢুকতে না পারিস হ্যাঁ শোন তোর মতো লোক তোর মতো জিনিস সাজটা করতে কি কি লাগে আমার জানা আছে আমি সেই লিয়ে এখানে আসবো বুঝছস আমার গুরু তো জ্যান্ত পুঁতি ফেলাবি কোনোদিনও পারবে না আমার নাম কাদের কবিরাজ এটা কি আছে দেখছস কি আছে দেখছস এটা কি আছে দেখছস কবিরাজ ভাই ও ভাই আসন থেকে কিভাবে বাইরে হয়ে গেল ভাই? বেদব 1 নম্বর বেদব আল্লাহ এই, এই, এই। দেখ দেখ এই তোর আসন এই একদম আসবি না চুপ থাক কেডা চোদ্দ গোষ্ঠী নিবাদ করবো তোর এত বড় সাহস শোন শোন তুই এখানে আছিস ওরা বলে আমার কাছে আসতে পারবো না আমাকে দেখছে না তুই যা এটা তুই সর তুই যা চারবি আমি যতক্ষণ না সারবে ততক্ষণ যাতে পারবি না দেখা তো যায় আচ্ছা বল তুই কি বলি বলে হ্যাঁ তুই এখানে কোন সোর্সে থাকুস আমি সরছে এখানে এখানে আমি থাকি হ্যাঁ এখানে পাহারাদের হিসাবে হ্যাঁ থাকবো আমরা 10টা দিন থাকি শক্তিশালী পৃথিবীর বুকে হ্যাঁ। সর্বোচ্চ হ্যাঁ তুই একদিন চলে যা তোর হ্যাঁ। সাথে কোনো সম্পর্ক নেই তুই চলে যা আমার সাথে সম্পর্ক নাই আমি সম্পর্ক তৈরি করবো হালার কিনোস আমারে তুই যেদিন এখানকার সম্পর্ক তৈরি করতে পারবো হ্যাঁ। তুই শোন, আমাদের শোন, তোরে আমি সাইজ করবো আমার আমার আসল তো তুই আমার- আমারে পরিচয় দিছু তুই আমারে যদি এখানে পোষ মানাতে পারিস তোকে সারা জীবন গুরু ভাববো আচ্ছা ঠিক আছে তুই যে আমার আসন হুম। হ্যাঁ হুম। অসম্মান করছো হ্যাঁ, হ্যাঁ। এটা আর খেসার উত্তর দিতে হবে তোর আসন তো আমার কাছে ভুয়া ভুয়া হ্যাঁ তুই আমার ক্ষমতা সন্ত জানিস না তুই জানিস শোন যতই ক্ষমতাশালী হস এই যে বাড়াইছস না খালি তোর গায়ে হাত দিতে পারছিস তোর গায়ে এই তো থাকার জন্য এই তাছাড়া তোকে হ্যাঁ, হ্যাঁ। গিরি খাওয়া ফেলেনি কবিরাজ কোনোদিনও পারবি না তোর এই মালার জন্য তুই বেঁচে গেলু হ্যাঁ পারবি না এই যে সেই জিনিস আছে ওইটির জন্য তুই খুলে করে ফাঁকে রাখ এই যে কোপ খাইছস না তুই এই মালা শরীফ ফাঁকে রাখ, ভাই। তোর ছোটা খারাপ হচ্ছে। ভাই আসেন এদিকে। তুই এখন কি করবি সে কথা কর এই যে তোর এখানে আমি এখানে তো থাকতে দেবো না। আমি থাকবো হ্যাঁ থাকবো থাক দেখি কিরম ভাবে থাকতে হবে। থাকবো হ্যাঁ থাকবো তুই আমার কথা শুনবি না আমি শুনবো না হ্যাঁ? তুই চলে যা আমি যাবো না তুই যাবি চলে যা তোকে নিয়ে যাবো আমি তুই চলে যা এমন দিন আছে তোকে নিয়ে চলে যাবো আমি তুই চলে যা হ্যাঁ যা হ্যাঁ চলে যা শোন যা মার খাইস না কিন্তু যা চলে যা হ্যাঁ যা চলে যা 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 চলে যা তুই এত বড় সাহস তুই আমার গুরুর অনুমতি না নিয়ে আমার অনুমতি না নিয়ে তুই এখানে ঢুকছু ওই গুরুগুলি তুই তো দেখবো দেখতেছিস আমি। এই, সাধারণ কবি আবার আতারে। দেখ, তুই আমার লোকের তাড়ছস না আমার লোকের তাড়াইছস না তো সব গলিকে আমি তাড়াবো সব গলি কি সে ক্ষমতা আমার আছে তুই যখন আমার লোকের তাড়াইছস আমি তো ও সব গলি তারা গাছে তুলবো হালার চিনস আমারে তোর এখান থেকে ঢুকার সাহস কে দিল হ্যাঁ আমার সাহস দেওয়া লাগে না আমার সাহস আমার কাছে দেখ ওগো পার আবার আতারি করবি একটা বাইরে কিন্তু শোয়া হালাবো আচ্ছা তুই আমার গুরু হ্যাঁ তুই নিচে যা হ্যাঁ নিচে যা আমি যাবো সময় মতো হালাবো তোর কথা যাবো তুই আমি। এখনই যা হ্যাঁ এখনই যা না না আমি এখন যাবো না আমার একটা সময় সত্য মানে এই, তোর মালাটা আমার- খুলে ফাঁকে রাখ হ্যাঁ তোর মালাটা খুলে ফাঁকে রাখ কে? হ্যাঁ। না না এটা ফাঁকা রাখবো কে তারপর তোর হ্যাঁ? ক্ষমতা কি দেখবো তুই পারবি না হাত দে দে, হাত দে ধর ধর হাত দে হাত দে হাত দে নাহলে এইটি হাত দে দে ধর তুই এটা ধর। লাঠি তোর ওই মালা থো
হ্যাঁ তারপর তো দেখতিস তো কত বড় কবিরাজ তো পারবি না, এটি তো আমার কালেম তোর ভিতরে আছে দেখতে। এটি আমার রক্ষক। আমার খেপাসটা দেন, আমাকে খেপাসটা দেন। ওকে ফাঁকে থাকে কথা কম, সামনাসামনি আসিস না, মার খাইস না কিন্তু। একবার বেরিয়েছি না, এইবার যদি কোপ ধরি সবাই হালাবো কিন্তু। হালাকু তুই ঘুরিস কে, দৌড় পারিস কে? হ্যাঁ বস, ওই বস এখানে। মালাটা খুলি ফাঁকে তো কবিরাজ। আরে মালা খুলবো না, এই দেখ তো কি করতিস আমি দেখ। করে কি কর, হ্যাঁ কি কর। দেখবি, এই দেখ তুই এখানে থাক, আমি দেখাচ্ছি দেখ। তুই এখন দেখেন দে, হ্যাঁ? দেখেন দে আমার দেখ। এই দেখ এইবার ভাড়া দেখি কেমন শক্তিশালী, এইবার ভাড়া ভাড়া। তুই যত শক্তি প্রয়োগ করিস হ্যাঁ তোর কোনো লাভ নাই। আর লাভ আছে, নাই আমার লাভ আছে। আমি না হলে, আমার যদি লাভ না থাকে আর আমার যদি সাহস না থাকে, আমি একে রানি নানি। আমি আইছি তোকে সাইজ করবো, তোকে দেখবো, তোকে সবগুলো তাড়াবো আমি। আমার গুলো লোকের তাড়াই চোখ না, তোকে সবগুলো কি অবস্থা করি দেখিস। তোর কাছে কয়টা দিন থাকে? হ্যাঁ আমার কাছে অভাব নাই, কয়টা? বহুত, গোনার উপায় নাই আমার, বহুত থাকে আমার কাছে। তোর ওই জিনিস পরিচয় দিয়ে হ্যাঁ পরিচয় দিয়ে, এখানে পরিচয় দিয়ে। এখানে তুই দেখ তো সিনিয়রলে। আমি সিনিয়রে পরিচয় দিয়ে, আমি কে? হ্যাঁ আমি কে? তুই কে? অক্ক এখানে খান যাবা, সালাম আলাইকুম। এখন সালাম দাস কে, সালাম দাস কে? সালাম আলাইকুম। এখন কি? ও আমার শিষ্য। হ্যাঁ আমার তোর শিষ্য? হ্যাঁ শিষ্যক সালাম সালাম দিস? সালা ভণ্ড তুই, ওই সালা ভণ্ড শিষ্য। দেখ কি করবি তুই এটা? হ্যাঁ এটা কি? এটা পাগলামি করলে চলবো না। তোর ক্ষমতা কি দেখা, তুই এবার বাড়া। হ্যাঁ এবার বাড়ার লোক ঢুকতে দেবো না তো আমি। কি ক্ষমতা কি বাড়ায় দেখি ক্ষমতা আমার, হ্যাঁ দেখি ক্ষমতা আমার। যা দেখি কেমন ক্ষমতা। বাড়া। বাড়া বাড়া হালার পু বাড়া। একবার তো গেছো যাইবার দা, যা যা, একবার গেছো সেইবার যা, কইছি না আমি না ছাড়লে তুই এখন যাতে পারবি তুই না। যতই আমাকে বন্ধ করিস শোন। রাখতে পারবি না, হ্যাঁ রাখতে পারবি না। আজ তো আমি তো গাই, এই যে আজকে তোকে বন্দি করবো, ধরবো একসাথে সব বুঝে, একটু মনে করিস। এই তোরা যতটি আসোস একসাথে ধরবো আমি তোগো। এখান থেকে এই জায়গা উদ্ধার করে ছাড়বো আমি, এই জায়গা উদ্ধার করবো, একটু মনে করিস। উদ্ধার করবি হ্যাঁ কবে? হ্যাঁ কবে? আমার সুযোগ মতো তোকে উদ্ধার করতে যা যা লাগে আমি সেই জিনিস নিয়ে এখানে আসবো। তুই যেদিন উদ্ধার করবো না হ্যাঁ সেদিনই তোর সাথে ফাইনাল খেলা। শোন, ফাইনাল খেলা বুঝিস? কত পাগল দেখলো আমি, তোর মতো পাগল আমি এই লাঠির মাথায় নাচাবো খালি। তোর মতন ছাগল তেনাও শিখতে পারবো না হ্যাঁ? কবিরাজ। তুই তো একটা ছাগল। আমি ছাগল? হ্যাঁ। এটা দেখ তো, দেখ কিচ্ছু এটা করতে দেখ। পারবি না, হ্যাঁ কিচ্ছু করতে পারবি না। কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবি এই মাথায় ধরার সাথে সাথে তুই তুই। তো একটা কথাই বলিস যে তুই হ্যাঁ। কথা কম কয়, এখানকার যে কটা জিন আছে তুই হ্যাঁ। জিনের ক্ষমতা তুই জানিস না। তুই জানলে তুই এত ধরা করতো না। শোন তোর ক্ষমতা থাকলেও তুই আমার থেকে- দেখে পাঠাইতে পারি। আমার থেকে ক্ষমতা বেশি হলে, হ্যাঁ তাহলে ওই যে আমার লোকের দোষে আমার নাম করার সাথে সাথে সাইডে দিয়ে ন্যায় স্কুলে দৌড় মার। আমি আসুন না যে হ্যাঁ আমি পুষতে পারলে তুই আবার এখানে আসে আসন দিস। তুইও কিছু করতে পারবি না আমার। সারা জনম সাধনা করি হ্যাঁ যে এখানকার সমাধান দিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। আর পারি কি না পারি তুই দেখিস। তুই যেদিন পারবো সেদিন তোর প্রণাম করি তোর সাথে চলে যাবো। আমার সাথে যাবো? হ্যাঁ। আমি তো আমি সাথে না নিয়ে আমি এখান দিন যাবো না। আজ লেয়ার কাল লেয়ার গেলেও এখানে আমি তো যাবো না, এখানকার কেউ যাবে না, কারো কি তুই মুক্ত হতে পারবি না। সব গলি কি, তোর বহু ভণ্ড কবিরা আছে, সব গলি কি, কোনো লাভ এই হয় না। শোন আমার লোকের তারা এসেছিল, আমি সব গলি কি এখান থেকে তারা ছাড়বো আমি, এটুকু মনে করিস। এখন শোন ভালোই ভালো করছি বাদন- আমি। বাদন খুলে দে, হ্যাঁ বাদন খুলে দে, তুই বলে বাদলে এত ক্ষমতা কাটিয়ে বাড়ায় যা, যা থেকে এখন যা, খুলে দে। এখন যা,
এখন যা। আমার যা লাইন আছে, হ্যাঁ, লাইন আছে, কোন লাইন দিয়ে যাবো? যা আমার লাইন আছে। যা, কোন লাইন দিয়ে যাবো? যা। তুই কিন্তু ভুল করেছিস একটা। হ্যাঁ, কি ভুল করছোস? তোর বুকের বাদি বাড়াবো কিন্তু। আমার বুকের বাদ দিয়ে? এই দাগ তোর ক্ষমতাও নাই পার হওয়ার। আমি তোর বুকের বুদ্ধি বাড়াবো। না, পারবি না। তুই চেষ্টা করে দেখ, তুই চেষ্টা করে দেখ। হালার পুত, আমাকে চিনোস না। তো বলেছি ফার্স্টে তুই আমাকে হ্যাঁ। যত বাঁধুনি দিস হ্যাঁ, তুই কিচ্ছু করতে পারবি না। আমার সাথে পারবি না। দেখ, বড়াই করিস না কিন্তু। তো গো সবগুলি এই যে এখানে যেগুলি আছে বহুত আগে বন্দি করে রাখছে, তোর তো পাহাড় দেওয়ার দরকার নাই। তুই এখানে থাকিস কে? এই হালার পুত, তুই এখানে থাকিস কে? তোর দরবেশ নাকি বলে, নাকাশরি নাকি, হ্যাঁ, ও বলে খুব শক্তিশালী, ন্যাংটা থাকে। এগুলি কি রে? হ্যাঁ, তুই যাবো লেগে তুমি। হ্যাঁ, আমি যাব না, তুই যাবো। তুই পারলে যা, আমি তো তোকে সাইডে দিয়েছি। যা, তুই একবার বাহাদুরি দেখাচ্ছিস না, এইবার যা দেখি কত বড় বাহাদুর তুই। যা, দেখবি। হ্যাঁ যা, মরিস না, মরিস না, কিন্তু মরিস না। পুড়িয়ে ছাই হয়ে যাবি কিন্তু। আলার পুতোকে এখানে ঢুকতেই দেবো না। গুরুজি দেখ তোর কবিরাজ লাঠি না, আয় বাড়ায় হ্যাঁ, বাড়ায়। দাঁড়া আসবো, তুই আয়। এই আলার পুত, দেখ তোকে আমি ধরিয়ে আনবো কিন্তু, আয় বাড়ায়, তোরে আমি ধরিয়ে আনবো কিন্তু, আয় বাড়ায়, বাড়ায়। তোকে আমি ধরিয়ে আনবো এখানে। আলার পুত, তুই মানুষ চিনিস? হ্যাঁ, এখানে আয়, এখানে আয়, এখানে আয়, তুই এখানে আয়। দেখ, এই এখানে আয়, দেখ, এখানে আয়, এই কবিরাজ, এই দেখ, এখানে আয়, আমাকে হাত দিবে না কিন্তু, এই, এখানে আয়, এই, এখানে বল, হাত দিবে না কিন্তু, এই, এখানে বল, হাত দিবে না, বল এখানে বল, হাত দিবে না কিন্তু, বল এখানে বল, 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 হাত দিবে না। আলার পুত এখানে বল, এখানে বল, বল। চলে যা। হ্যাঁ, শোন, এখানে বল। বল। তুই আমাক বহুত অপমান অপদস্থ করছিস। এখন আমি বলছি, তুই আমি যতদিন না আসি এতদিন এখানে থাকবি। থাকবো, হ্যাঁ, এখানে থাকবো। হ্যাঁ, তোর কথায়, আমার কথা তোর কথায়, হ্যাঁ, তুই এখানকার কি সর্দার? হ্যাঁ, আমি সর্দার, আমি কবিরাজ, সর্দার না। তুই এখানকার সর্দার? আমি এখানকার তুই কবিরাজ যদি এখানকার সর্দার হস তাহলে আমি তোর কথা আসতে নি শুনবো। যা, না, আমি সর্দার না, আমি কবিরাজ। তাহলে তুই কি জানি আমি এখানকার সর্দার? আমি তোকে এখানে রেখে যাবো। আমার তোর রাখা লাগবে না, আমি নিজেই থাকবো। থাক দেখি তোর। আমি নিজেই থাকবো, এখানকার ক্ষমতা আমি, আমার উপর কেউ নাই। এটি কি দেখছোস? দেখছি আমি, হ্যাঁ, দেখছি। তুই আমাকে পোষ মানাতে হলে তো অনেক 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 কষ্ট করতে হবে, অনেক পদ্ধতি তো যাওয়া লাগবে। তোর হিসেবে দ্বারা হবে না। শোন, কোন পদ্ধতি তো আটকানে লাগে সে পদ্ধতি নিয়েই আমি আসবো। তাহলে তুই আমাকে যে আটকাবো, আটকা যে আমাকে পোষ মানাবো, তুই সেই হ্যাঁ। পদ্ধতি লিখে ঢুকিস, তার আগে ঢুকিস না। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোক সয়সম্মান মতো ছেড়ে দিচ্ছি। তোর খাওয়া লাগবে না, আমি একলাই চলে যাচ্ছি। তুই তো কয়েকবার গেল, তারপরে আলুকে। চলে যাচ্ছি আমি। হ্যাঁ, তুই থাকি, আমি চলে গেল। হ্যাঁ, যা, থাক। কিরম ক্ষমতা, যা। তুই আমাকে যেদিন ডাকবো হ্যাঁ, সেদিন আমি আসবো। হ্যাঁ, তুই তোর কিরম ক্ষমতা, তোর 14 গোষ্ঠী কিরম কবিরাজে করে সেটা দেখবো। হ্যাঁ, তারপর তুই আমাকে ডাকিস। ঠিক আছে, যা। তাহলে আমি চলে গেল। হ্যাঁ, যা দেখি। তুই আর আমাকে জানাবো না, আমি কিন্তু ঘুমাইছি না, তুই ঘুমের মানুষ আমাকে টানি তুলিস, ঠিক আছে? হ্যাঁ, ইয়ার ফের যদি তুই আসে আমাকে ঘুম থেকে আমাকে জাগাস, হ্যাঁ, তোর কবিরাজ আমি ঘোষা ফেলাবো, আমি চলে গেলে থাকে। শোন, তো বল। ঘুমে তিনি না জাগে লাঠি দিয়ে বাইরে চোখ দেখাবো আমি, তোকেও দেখবো আমি, একটু মনে করিস। তুই আজকের কথা স্মরণ রাখবো, হ্যাঁ, আজকের কথা স্মরণ রাখে আমাকে জাগাবো। আর যদি আমাকে না আমার কথা না শুনে যদি আমাকে জাগাস, তোকে কিন্তু আমি ঘোষা ফেলাবো কবিরাজ। পারবি না, যা, যা, তোর সাথে কথা তুই করা আমার ক্ষমতা ছাড়িস, যা। ধৈর্যই নাই। আমি না ছাড়লে তুই যাতে আসবি না, যত কথাই কস। হ্যাঁ, হ্যাঁ, যা, তুই কত বড় ক্ষমতা, যা। এই কুত্তার বাচ্চা, তুই কি করছো আমাকে? যা, ওই হালারপুর, যা।
আমাকে ছেড়ে দে, তুই পারবি না, আমি ছেড়ে দিই। আমাকে ছেড়ে দে, আগে তোর ছেড়ে দে, চল যাবো, ছেড়ে দে, তুই এখানে থাকবি কিন্তু। আমি এখানে থাকবো, তো আমাকে ছেড়ে দে। আচ্ছা গুরুজি দেন, বিদায় করে দেন। যা, চল যা। হ্যাঁ রজল, রজল হ্যাঁ একটু ধরো। আমি কি প্রবেশ করতে পারবো উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, এখন আর কিছু নাই, আসো। যা, তুই চল যা, যা, থাক। আল্লাহ শয়তান বিশ্ব দাঁড়িয়ে। হ্যালো বিয়ার, এখানে আমার জীবনে এইরকম শয়তান আর আমার সামনে পড়ে নাই। যা। এই শয়তানি করছে, দেখ তোকে আমি যাতে কইছি তুই চল যা। তুই এখানে আসবি, যা, হ্যাঁ, তুই চলে যা। আমি এখানে দেখ, আমি তোকে যাতে কই। হালো আসবো, হালো আসবো, দেখ দেখ, যা কিন্তু যা। তোকে এই বাহাদুর দেখবো পরে, এখন না। যা, তোকে বাহাদুর দেখবো আমি পরে। আমার তো জিনিস আনি নাই প্রকৃতি, যে যে জিনিস রাখবি তোকে আটকাতে, সেই জিনিসটা আমি থুই আনছি ভুলে। আজ দেখবো তোকে তুই আর একদিন যদি এই জায়গায় আসিস, তো হালো আসবো, দেখ ওদিকে যাচ্ছে, চল যা, চলে যা, তুই চল যা। এই কবিরাজ চলে যা, তুই চলে যা। আবার হালো আসবো, যা, হাত দিবি না? যা। তোর আসলে বন্ধ কর, হ্যাঁ, তোর আসলে বন্ধ কর, তো কে এখানে আসার তুই এখান থেকে সোজা যা। তুই তুই আসলে বন্ধ কর, তুই এখানে আর আসলে কিন্তু পাই ফেলা, সেটা আমি সেটা আমি মাই ফেলা কিন্তু একবারে, মার খাবি, মাই ফেলা কিন্তু হ্যাঁ একবারে, মার খাবি। তো সব পারা কিন্তু এই যে দেখ, তুই এখানে আসবি না। হালো আসবো, চল যা। যা, এখান থেকে সর। আমি করছি না, সর। হ্যাঁ যা, সর 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 সর। আল্লাহ কত জায়গায় জায়গায়। যা, চলে যা, আসলে বন্ধ কর, আসলে বন্ধ কর, এই আসলে বন্ধ কর, আসলে বন্ধ কর, পরের অন্যায় করবি না, সারা আসলে বন্ধ কর, দেখ আসলে বন্ধ কর। তুই গেলি, সারা আমরা কি আসবো? কবিরাজ ভাই, হ্যাঁ আমরা কি আসবো? হ্যাঁ, সালাম ভাই, সালাম ভাই, আপনি হুম। এখানে? এই সালাম চলে আসো। ও আর আসতে পারবি না এখানে, শেষ। বাস, খবরদার, তেল দিচ্ছি। তোর সাথে যুদ্ধ রয়ে গেল, আমার আর একদিন করবে। তোর ক্ষমতা দেখবো, চলে যা, যা, চলে যা, যা, ভালো আসবো, চলে যা, এখানে আয়, আমি বলছি চলে যা, তুই আয় আমার সাথে আয়, এখানে তিনি চলে যা, তুই আমার সাথে আয়, এখানে বহ, এখানে তিনি চলে যা, এখানে বহ, যা, ভালো এখানে বহ, চলে যা, ভালো আসবো বহ, বহ এখানে বহ, এই বহ এখানে বহ, বহ। যা, চলে যা, আমার জায়গা থেকে চলে যা। আচ্ছা শোন, তুই কি এই তোকে জন্ম দিয়েছে কি জানে, কোন ছাগলে? এই ভালো আসবো, হ্যাঁ তুই এত চাই দিয়ে কে? আমার কথা শোন, তুই এত চাই দিয়ে কে? তুই যার কাছে আইসু কে, হ্যাঁ, আইসু কে, আমি যাই যে সোজা করতে আসি আজ, হ্যাঁ? আমি সোজা করব। আমি তোকে সোজা করার লাগে, আমার সাথে পারবি না, আমার সাথে পারবি না, দেখ তোকে সোজা আমি কালকে করে নি, কালকে তো সোজা করে আমি তো, পারবি না, আমি শালা, তুই পারবি না। পুষ্টিনি তো কালকে সোজা করে নি। তো শোন, একবার পিটাইছি না, এইবার যদি পিটানি ধরি তোর 12টা বাজা দেবো আমি।
তোক তো কইনো তুই এত বড় কবিরাজ তুই একটাবার যা নিছে। আমি আমি তো কইছি যাব। যা তুই ওখানে গেলে তোর কথা যাব না হালার তোর জীবনে কিছু লাগবে না। তোর কথায় আমি যাব না। আমার ক্ষমতা দিয়ে আমি যাব, তোর ক্ষমতা আমি যাব না। শোন, তুই যেসব জিনিসের নাম লিছু ও আমার কাছে তুচ্ছু, মরা ফেসিয়া, বুঝছ হালারপু? এত ক্ষমতা তো এত ক্ষমতা। আমি কাদের কবিরাজ, আমাকে চিনিস নাই। চিনলে তুই এরকম করতি না। এখনো বল, তুই বহুত অন্যায় করছো যাই, এই অন্যায় খেসার উত্তর দিতে হবে। এই অন্যায় আমি করনু না। করলি কে? আমি করেছি খালি একমাত্র আমার হুকুম ছাড়া। হ্যাঁ, এই জায়গায় তোর ছালপাল ঢুকছে। তুই কোন চাটের বাল, তোর হুকুম লাগবি? ওই হালারপু, তুই কে? তুই কে? তুই আমার রেডি হ্যাঁ রেডি শোন, তুই কিচ্ছু করতে পারবি না, আমারও কিচ্ছু করতে পারবি না। আমার রেডি আমার রেডি শোন, তোকে বহুত জাতেক আমি সোজা করেছি, বহুত জাতেক। তোকে যা তখন আমি গাছের তোর সাথে জীবনে বাঁধি কি নাই। মারির জাতের নাম শুনেছো? ধুর তোর মারি তারি, মারি কি করবো আমার? তুই জানি শুনি, তুই তো বই পড়িস তাই না? হ্যাঁ, তুই জানি শুনি আসিস যে কোন জাত আচ্ছা আমি জানিয়ে আসবো, আসিস তুই। জানিয়ে আসবো। যা, তুই চলে যা, আমি জানি তুই চলে যা। তোরা ন্যাংটার দাঁত হালারপু, তোরা ন্যাংটার তুই দাঁত। চলে যা, তো বিদায়কে দিল। হ্যাঁ তোগো, বিদায়কে দিল। এই দেখ তোকে গুরু যে ন্যাংটা থাকে, তোরা ন্যাংটার দাঁত হালারপু। আচ্ছা আমি ন্যাংটা আসা আছি, তুই হ্যাঁ? চলে যা। তোরা ন্যাংটার দাঁত। তোকে আমি বিদায়কে দিন চলে যা। তোর আমি তুই বেশি তর্ক করিস না, তোর চলে যা। কথা তো আমি যাব না, তোর কথায় আমি যাব না, আমার কথায় আমি যাব। আচ্ছা তোর নিজ ক্ষমতা দিতে চলে যা। হ্যাঁ, আমার নিজ ক্ষমতা, আমি তো আমার নিজ ক্ষমতা যাবই। তুই আমার জায়গায় আসি বাহাদুরি করিস কে? হ্যাঁ, এই এটা তোর জায়গা, কার জায়গা? তোর বাপের জায়গা। এই হালারপু, কোত্তার এই বাচ্চা বাগানের একটা মালিক আছে। বাপ তুলি না, তুই বাপ তুলি না, এই আঙুল নামা হালারপু, আঙুল নামা, আঙুল নামা। বাপ তুলি না। মানুষ চিনিস না? হ্যাঁ, মানুষ চিনিস না? যা চলে যা। আমরা মানব জাত, আমরা মানব জাত, তোগো মতো এই ন্যাংটার জাত না হালারপু। তোর খেল দেখো সেই দিন, কবে? যেদিন এখানে আসবো, আসি 10টা দিনকে হাজির এ করবো। তোকে এই ওর বেশ কে এখানে মায়ের ছেলে মেয়ে আজে তোর ন্যাংটা খারাপ থাকিস তাই হালারপু। কোন কারণে? এই শর্মা, তোকে শরম নাই, তোকে ইজ্জত নাই? হ্যাঁ তোর এত ইজ্জত তুই আইসু কে? হ্যাঁ, আমি আইছি ওই তোকে সোজা করতে আইছি। সোজা করতে আইসি? হ্যাঁ, ন্যাংটার দাঁত এখান থেকে সরাবো আমি। তুই সোজা করতে আইসি, হ্যাঁ। তুই সোজা যাবো। যা, হ্যাঁ, সোজা যাবো। তোরও আমাকে সোজা করবি, দেখে নিস কেটা সোজা হয় আর কেটা বেকা হয়। আচ্ছা তুই আসিস, দেখি। যেদিন আমি তো তুই সোজা আসবই করতে আসবো, হালারপু, সেদিন আমি তো আসিস। আসবই, আমি আসবই। আর আমাকে ডাকিস, হ্যাঁ, আমার আমি তো সর্দারের ডাকিস, আমি তোকে আগে ডাক। আমার যা আমার যারা সঙ্গী আছে শক্তিশালী, হ্যাঁ, ওরে ডাকিস, কেউ আমার নাম শুনলে কেউ আসবি না এখানে। ডাকিস। তুই বদমাস দেখে আইসো, তর্ক করতেছু আর এই বেআইনি কাম করছো, সব বেআইনি। তুই এখানে ঢুকছো তো, তোর এতই শক্তি। তোর পোলা পালে ঢোকার পরে অনুমতি নিছু? হ্যাঁ, নিছু? কার অনুমতি নেবো? আমার অনুমতি নিছু? তুই কেডা? তুই কে? তুই কে তোর অনুমতি নেবো? তোর বাপ কব সেই দিনে আমি, হ্যাঁ, কবে? যেদিন তুই এখানে মুক্তি পেতে যাবি। আমি তো বাপ কোয়া ছাড়বো। আমি তো কইলু যে আমি তো বাপ কব। আচ্ছা ঠিক তুই আছে। যদি এখানে মুক্তি করে দিয়ে আমারে পোষ বানাতে পারিস, হ্যাঁ, আমারে তোর আজকে আনতে পারিস, তোর হ্যাঁ। বাপ কব প্রণাম করবো তোর মতন কবিরাজে। শোনে, আজ বাইসে গেছো তুই, আজ তুই বাইসে গেছো কি জন্য? তোর তামসা কি যে আমি ছোটা হেলাইতাম। তোর ভণ্ডমি আমি ছোটা খেলাম না আজকে। আমি ভণ্ডমি করি না, আমার তুই ভুল ভণ্ডমি থাকতো। করছো শালা ন্যাংটার দাঁত। মানুষ মন্দির কথা বললে কবিরাজ, কিরা তোর তো ন্যাংটার জাতি। এই হালা, তো কি বলছি আমি জানিস? হ্যাঁ, তোর ক্ষমতা গ্রহণ তুই মারাটা ফাঁকে ধর। এই হালা তোরা যে ন্যাংটার দাঁত এই শ্মশানে থাকিয়া এই মরা মরা মানুষের গোস খাস কে? হ্যাঁ হালা, কোন কারণে খাস? ওই ন্যাংটার দাঁত। তোর জাত ভালো, আমার জাত ভালো, আমার জাত ন্যাংটা হয় না। তাহলে তোর জাত নিয়ে তুই থাক আর আমার জাত আমি থাকি। না, তোকে থাকে দেবো ওই ওই অনবিচারি কাজ আমি হতে দেবো না হালাকবো, অনবিচারি কাজ আমি হতে দেবো না। তুই বিরক্ত হলে চলে যা। ও আমি তো যাবই, কিন্তু তোকে আমি সাইজ করবো তারপরে ছাড়বো। আজ না পারলি কাল না পারলি পরশু, আচ্ছা, তোকে আমি ঠিক করবোই। আসিস তুই, হ্যাঁ, আসিস, আমি তো আসবোই। আসিস। আমি তো তোর অর্ডার দিয়ে আসবো।
আচ্ছা তোর অর্ডারই তো আসিস, হ্যাঁ আমার অর্ডারই তো আমি আজকেও আমার অর্ডার তুই আসছি। যদি আসি এখানে আসন করতে পারিস, হ্যাঁ হ্যাঁ তোর সাথে আমার ব্যালেন্স থাকলে যা। আচ্ছা ঠিক আছে, এখন তুই কি করবি, এখানে থাকবি না যাবি? আমি এখানে থাকবো, তুই চলে যা, তোকে বিদায় করে দিচ্ছি। না চলে আমি যা। তোকে বিদায় করে দিই, আমি বিদায় হবো কে? তুই বিদায় হয়ে যা, আমি যাবো না, আমার জায়গা এখানে। হ্যাঁ তুই বিদায় চলে যা। তোর জায়গায় তুই যা, তোর জায়গায় তুই যা। তোর যতক্ষণ একটা ছেলে ক্ষতি না হবে তুই তখন যাবো না। আর শোন, আমার কোনো ছেলেরই ক্ষতি হবে না, এখন ওরা শক্তিশালী হয়েছে, এখন পারবি না। শক্তিশালী দেখবি, হ্যাঁ দেখবি না সেই কথা কম। ও শক্তি দেখছি, হ্যাঁ? আমার শক্তি তোকে দেখাইছি। হ্যাঁ। আপছে চলে যা। চলে যাবো? হ্যাঁ যা, আমাকে আমার সাথে নিয়ে করা বাদি চলে যা। শোন, যে আমি একটা কথা বলি উস্তাদ, হ্যাঁ বলো। মানে যে যারা হ্যাঁ যে অবস্থাটা করলো আপনাকে এবং আমাদের, এই 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 হালারপুর, তুই তো যাই দিই যে, এই হালারপুর এরম কে তুই? এই শোন ব, তুই কোন জাত জানোস? কোন জাত আমি কব? হ্যাঁ বিলে এক জাত আছে না, হাইকে গুড় হাইকে তয়, তোরা মনে করিস তোকে কেউ দেখে না, আর অন্য কেউ না দেখতে পারে, আমি দেখতে পারি হালারপু। তুই 40 হাত মাটির নিচে থাকলে আমি তোকে টাইনে বাড়ি করবো, এটা মনে করিস? শোন, তোর হ্যাঁ। সাথে আর আমি কথা বলবো না, হ্যাঁ আমি এখন চলে যাব। আমি ক্লান্ত হয়ে গেছি, ঘুমাইছিলাম, আমাকে ডাকছো, ক্ষতি করেছো। তাই হালারপু, আমি তো তোকে যাতেই কই। উস্তাদ, হ্যাঁ? উস্তাদ, হ্যাঁ? একটা কথা বলি আপনাকে, হ্যাঁ বলো। মানে এক আপনার পায়ের তলে রাখেন তো, আর উঠবি না কিন্তু। এক আপনার পায়ের তলে রাখেন, হ্যাঁ পায়ের তলে রাখবো। হ্যাঁ তুমি কি কোথায় কও, এখন আর উঠতে পারবো না। তো সাইকেলকে আপনি পায়ের তলে রাখেন, এখানে সাইডেও দেন না, আবার কোন দিকে যাতেও দেন না। ঠিক আছে, তোকে আমি এখানে রাখিয়ে দেবো, যা। মানে জিনিসটা তো ব্যাপক যাওরা, বুঝছেন? যাওরা মানে আমি এই যে তোকে- আসন থেকে বাইরে এই যে হয়ে গেছে আপনার। তোকে আমি এই যে ডান পায়ের তলে রাখবো, যা থাকে এখানে কোন। যা তোমরা কেউ আসো না, ঠিক আছে, সারা মক করিয়ে তার আমি মানে- দেখি, আমাকে কিছু করতে পারবো না। তার মানে যাই নাই, এখনো যায় নাই। আমার মনে হয় গেছে, দেখি আগে। চল যা, ভালো করে চল যা, চলে যা, নাহলে- না, তুমি যা, হ্যাঁ? চলে যা, হ্যাঁ চলে যা। তুই চল যা, দেখ তোকে আমি দেখে দেবো, আমি ক্ষতিকার, আমাকে চিনোস? ক্ষতিকার ঠিক। এই করছো না? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ পু আল্লাহু আকবার। ওঠ জাহাঙ্গীর, উঠো। হ্যালো বিয়াস, আমি চাই নাই ওর আঘাত দিতে, কিন্তু ও বহুত শয়তান, বহুত বেয়াদব, খুব অনবিচারী কাজ করছে, তাই এখানেই আমার পাটতলি ওকে রেখে গেলাম। আরেকদিন আসবো, আসার পরে ওকে আমি সোজা করব, আপনারা দেখবেন। আর আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, যে কোনো বিষয়, যে কোনো সমস্যা আমি সমাধান দেবো ইনশাআল্লাহ। আমার নাম্বারটা আমি মুখে বলে দিই, 01722142971। এই একটা নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই। আমি এই বলে আপনাদের কাছে বিদায় দিচ্ছি। আসসালামু একটা কথা আলাইকুম। বলি শুনেন, ভিউয়ার্স কিন্তু প্রশ্ন করতে পারে, আপনার হ্যাঁ। আসন থেকে কিন্তু তিনবার বের হয়ে গেছে, এটা কিভাবে গেল? এটা তো বেয়াদব যে,
মানে আপনার আসন কি মানে হচ্ছে আসন সাজাতে আরো জিনিস লাগবে মানে এইটা? হ্যাঁ হ্যাঁ, আরও জিনিস লাগবে। আচ্ছা আমি তো বললামই, আমি সেই সরঞ্জাম আমি আনি নাই। ও আটকাতে যে জিনিস লাগবে সেই জিনিস আমি আনি নাই, আবার পুনরায় সেই জিনিস নিয়ে এখানে খারাপ হবো না। এই জন্য আমি পায়ের তলে রেখে দিলাম ওরে। কঠিন যাওয়ারে কিন্তু দুই যাও তিনবার না, বাইরে মানে হয়ে সে গেছে, কি? দুই তিনবার। যাই হোক, আমাকে আজ এইবার আমার আপনি আজ বহুত প্রস্তুতি নিয়ে কষ্ট আসেন। দিছে, কিন্তু ওকে আমি দেখে ছাড়বো। জি, আপনি এবার ফুল প্রস্তুতি নিয়ে আসেন, হ্যাঁ তারপরে ওই ওকে আবার প্রয়োজন আপনি বন্দি করেন। অবশ্যই আমি সেই পদ্ধতি নিয়ে আসবো। এক কথা একটা গাছ উস্তাদ, এক কথা বলা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যাতে মানে এই জায়গায় যখনই আমরা আসবো এবং গুরুজি কাদের কবিরাজ যখনই আসবে স্বয়ংসম্পন্ন, মানে এমনিতে স্বয়ংসম্পন্ন, তারপরে মানে এই জায়গায় আর দুর্বল ভাবা যাচ্ছে না। হয়তোবা আমরা ভাবিছিলাম দুর্বল, গুরুজি এরকমই ভাবিছিল যে সাধারণ জায়গা, কিন্তু এখানে যে এরকম পরিস্থিতি এটা গুরুজি আসলে মানে বুঝে উঠতে পারে নাই। এই কারণে আজকে এই বেদবিটা তার সাথে করে গেছে, কিন্তু তাকে তো থাকতেছে না। না না, আমি তা ছাড়বো কেন? তাকে আমি, আমার 3টে গাছ আছে, ওই 3টে গাছ একস্ত করে আমি এখানে এসে বসবো, তারপরে ওকে দেখবো আমি। না, তারপরে একটা কথা আছে, তারপরে আর একটা কথা আছে ওস্তাদ, আপনাকে বলি মানে আমার জ্ঞানে যেটুকু জানি হ্যাঁ যে হচ্ছে গেলে মানে আপনিও হয়তো বা এরকম আমরা ভাবতে পারি যে আপনি হয়তো বা আপনি ওর সাইডে খেলা দেখছেন। জি এটা ভাবতে পারি বলে আমরা যে উস্তাদ তার সাইডে খেলা দেখছে, যে আসলে ওর দৌড়, ওর ক্ষমতা কতটুকু, জি বুঝছেন শরীফ ভাই, এরকম হতে পারে, সেটা উস্তাদ ভালো জানে। জি, ওইটাই ওইটাই মানে আমি দেখছি যে ওর দৌড় কতদূর আছে আর কতটুকু শক্তিও খাটাতে পারে আর কিন্তু- কতটুকু বেদব। আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার আসন থাকি বের হয়ে গেছে তিন দিন। ওদের জারুক যে, ওদের জারুক, আর ওর দাঁত হলো ন্যাংটার দাঁত যে, ওর কোনো সরমই নাই, আদব কাদা মানে না, যাতে মানে সেই কাজ আমি করব সামনে। তার মানে এরপর আপনি ফুল প্রস্তুতি নিয়ে আসবেন। হ্যাঁ অবশ্যই, যেইটাকে আপনি রাখেন যাতে আসন থেকে বের হতে না পারে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় রাখছি তো আমি, আচ্ছা ওই জায়গাতেই রাখছি, দেখলো না? জি জি, আমরা তো দেখলাম। তাহলে আজকে আমরা প্রোগ্রামটা এখানে শেষ করা, হ্যাঁ বাসায় যাই। হ্যাঁ, বিদায় নাও, চলে যাই। যে ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন যে আসলে জাহাঙ্গীর ভাইয়ের উপরে যে জিনিসটা হাজির করা হয়েছিল আসলে কতটা মারাত্মক যাওয়া হচ্ছে উনি, আর কতটা শক্তির অধিকারী হইলে আসন থেকে বাইরে যেতে পারে আপনারা দেখলেন। আর কবিরাজ ভাই কিন্তু উনি মনে করছিল যে আর 5টা জায়গায় যেরকম সেম মনে হয় সিম্পল একটা জায়গা হবে, কিন্তু উনি আসার পরে মানে একদম বোকা বেনে গেছে, কিন্তু যে আসন থেকে জিনিসটা বাইর হয়ে গেছে তার মানে শক্তি কতটুকু শক্তি ওনার ভাবতে হবে। এই জন্য উনি বলতেছে আগামীকালকে আবার আসবে এবং ফুল প্রস্তুতি নিয়ে আসবে ওই জিনটাকে জাত করার জন্য, আরও যে 10টা আছে সব জাত করার জন্য ফুল প্রস্তুতি নিয়ে আসবে। তো আশা করছি সবাই আগামীকালকে ভিডিও দেখার জন্য সবাই হচ্ছে প্রস্তুত হয়ে থাকবেন। আমরা আগামীকালকে আবার আসবো এখানে ঠিক রাত 10:30 লাইভে আসবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আজকে যা হলো মানে এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, কেউ না, কবিরাজ নিজেও প্রস্তুত ছিল না। তোমরা তো আমাকে বলছো যে সাধারণ একটা ব্যাপার, জি জি এই কথাই বলছো, কিন্তু বাড়িতে জি, আমি আমরা তো সেইভাবে আছি। আমরা তো ইনভেস্টিগেশন আসছিলাম, আসার পরে জাহাঙ্গীর ভাইয়ের উপরে হাজির হয়েছিল। হাজির হওয়ার পর উনি যেভাবে বলছে হ্যাঁ যে এইখানে জিন বন্দি আছে, ওই নাগার সাথে জিন বন্দি করে রাখছে, হ্যাঁ। ওনাদেরকে মুক্তি দিতে হবে। মুক্তি দিলে যারা বন্দি আছে তারা এবং তাদের আত্মীয় স্বজন নাকি আপনার সাথে থাকবে। আমরা তো ভাবছিলাম সিম্পল জায়গা, কিন্তু এখানে যে এত বড় ঘটনা ঘটবে আমরা বুঝতেই পারিনি। আচ্ছা, এখন তো বুঝে গেলাম, জি জি এখন বুঝে গেলাম আমরা সেই শক্তিশালী হয়ে যায় কেনা। জি অবশ্যই। তো সালাম ভাই, আপনি প্রোগ্রামটা অফ করেন, আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আগামীকালকে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।